এই 2024 সালে আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী সরকার হাসিনার পতন হয়েছে। আজকে দেশের প্রত্যেকটা ক্ষেত্রেই ছাত্রদের যে ভূমিকা, দেশের কোনো পরিবর্তনের জন্য ছাত্ররা অগ্রণী ভূমিকা রেখেছে। তাই আমরা আজকে বলতে পারি, যারা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা রাজপথে শহীদ হয়েছে, তাদের শহীদদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। এবং যারা আহত হয়ে এখনও চিকিৎসাধীন আছে, আমি আজকের এই মিডিয়ার মাধ্যমে সমস্ত অসুস্থ যারা যারা এখনও চিকিৎসাধীন আছে তাদের সুস্থতা কামনা করছি। আপনাদের কাছে দোয়া কামনা করছি, তাদের জন্য দোয়া করবেন। দেশের জন্য, দেশের মানুষের জন্য, রাষ্ট্রের জন্য যারা যে আত্মাহুতি করেছে, তারা যে জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করেছে, আর যার কারণেই আমরা এ দেশে একটি গণতান্ত্রিক একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। এক সময় গেছে যেখানে এখন আমরা রাজনৈতিক কর্মী থেকে বিভিন্ন